আসসালামু আলাইকুম। হ্যালো, সবার কি অবস্থা? এদিন ছিল আমাদের একটা ইফতারির দাওয়াত, আর এই ইফতারির দাওয়াতটা ছিল আমাদের আন্টির বাসায়, মানে আমার ছোট আন্টি এবং মেজ আন্টির বাসায়। তো সকাল সকাল এই কারণে আমরা রেডি হয়ে চলে যাই আন্টির বাসায়, আর আমি আর আমার বোন একসাথে গিয়েছিলাম সকালের দিকে। তো একটা রিক্সাতে করে সোজা চলে আসি আমরা আন্টির বাসার সামনে। আর আন্টির বাসায় যাওয়ার পর দরজা খুলেই জাস্ট বাবুকে ডাক দিয়েছিলাম যে মনা। আর এই ডাক শুনে তো সে পুরো পাগল হয়ে গেছে। সে ওই টাইমে আসলে গোসল করতেছিল, বাট তারপরেও সে পাগল হয়ে গেছে। আর এই যে শুনলেন কে, এই কে শব্দটা কিন্তু সেই বলতেছে যে কে। একটু আগে আমি যে তাকে ডেকেছি এই কারণেই সে বারবার বলতেছে কে আসছে, মানে সে বুঝছে যে আমি আসছি। আর এই যে গোসল করেই সে সোজা চলে আসছে আমার কাছে। আর এই দেখেন কি করে, মানে আমাকে পেয়ে সে খুশিতে পুরো পাগল হয়ে গেছে। আই লাভ ইউ টু। তোমাকে অনেক ভালোবাসো। অনেক। তোমার কি আমার অনেক মনে পড়েছে? কষ্ট হয়েছে আমার জন্য যে আমি আসি না কেন, তাই? তা তুমি যাইতে পারো নি কেন? ভয় পাও? আপা নিয়ে যায়নি সেজন্য ভয় পাও? এখন কি তুমি খুশি? অনেক। হ্যাঁ, মেকআপ করছি। মেকআপ নিবা? তুমি কি মেকআপ নিচ্ছ? হয়েছে মেকআপ? হ্যাঁ, কত সুন্দর। যেহেতু অনেকদিন পর বাবুদের বাসায় আসছি, তাই বাবু তো আমাকে পুরো পাগল হয়ে গেছে। এই কারণে বাবুকে কিছুটা সময় দেওয়ার পরে চলে আসে আন্টিদের কাছে। আর এই তো আন্টিদের কাছে এসে দেখি আমার ছোট আন্টি বুড়িন্দা বানাচ্ছিল। আর এটা তার ফার্স্ট টাইম। দেখতে যেমনই হোক না কেন, টেস্ট কিন্তু 100তে 100 ছিল। আর এদিকে আমি আলুর চপের জন্য আলু ছিলে নিচ্ছিলাম। আর এই যে সব কাজের ভিতর বাহাত না ঢুকালে তো আমার বাবুর হয়ই না, বাবুর প্রত্যেকটা কাজের ভিতর বাহাত ঢুকাতেই হবে। আর এই যে আমি আলুর ভর্তা করতেছিলাম, এর মাঝখানে সে চলে এসে তার বাহাতটা আসলেই ঢুকাই দিছে। মানে সে থাকবেই সব কাজের ভিতরে। তো তাকে কোনো মতে পটেটোটাই সাইডে রেখে আমি আলুর ভর্তাটা করি। আর এখানে আমি দুই টাইপের আলুর ভর্তা করছিলাম, একটা হলো আলুর চপের জন্য আর একটা হলো ডিমের চপের জন্য। এরপর আলুর ভর্তাটাকে আলুর চপের সাইজ অনুযায়ী গোল গোল শেপ করে বানিয়ে নিই, এবং আলুর চপ বানানোর শেষে আমি এরপর ডিমের চপগুলো একে একে বানিয়ে নিই। আর ডিমের চপগুলো একটু লম্বা